জুলাই সনদ যদি না হয় সেই ব্যর্থতা কিন্তু সরকারকে নিতে হবে। এই জন্য সরকারকে উদ্যোগী হওয়া দরকার এবং সেই কথায় থাকা দরকার। কবে হবে? 6 জুন যেটা উনি তাদের উদ্দেশ্যে বলেছিলেন, আমার ধারণা জুলাই মাসে আর জুলাই সনদ হচ্ছে না। আর যদি আমি বিএনপি জায়গা হলে সিগনেচার করতাম না। আমার ধারণা অগস্টের মধ্যে একটা কনক্লুশন আচ্ছা, হতে পারে, আর আশা করতে নির্বাচন? পারে। নির্বাচন আমি তো ডিসেম্বরে দেখতে চাই, বাট কোনোভাবেই ফেব্রুয়ারির বাইরে নির্বাচন হোক, এটা কিন্তু একটা মেজর ব্রেকডাউন হবে যদি এটা ক্লিয়ার হয় যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয়, নির্বাচন কিন্তু কখনো হবে না বলে ইন্টিমেশন অলরেডি আমরা অনেক ফিল ধন্যবাদ। করছি। হয় ফেব্রুয়ারি নয় এটা যেন কখনো না নয়। হয়। জনাব মাসুদ কামাল। জুলাই সনদটা আমি মনে করি হওয়া উচিত। হুম। হওয়া উচিত এই কারণে, জুলাইয়ের পরে ধরেন আপনার নতুন একটা সরকার আসলো, তো এই সময়ে জুলাই আগস্টে অনেক কিছু ঘটেছে যা নাকি প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক। কাজে এসব বিষয়ে একটা আপনার সিদ্ধান্ত তো হওয়া উচিত যে এটা কেন এটা একটা ভালো প্রয়োজন পয়েন্ট, ছিল। রাইট। হ্যাঁ, এটা কেন প্রয়োজন ছিল। কাজে জুলাই সনদটা আমি মনে করি এটা হওয়া উচিত, এবং এটা ঠান্ডা মাথায় হওয়া উচিত। দেখেন, এই ছাত্ররা কিন্তু গত বছরের 31শে ডিসেম্বর সনদটা ঘোষণা করতে চেয়েছিল, আপনাদের খেয়াল আছে? তখন এই সরকার তাদেরকে থাপ থুপ দিয়ে বুঝাইছে আমরাই করব আমরাই করব। তারপরে সরকার এতদিন বসে নিয়ে এটা কি করছে ভাই? সময় তো কম যায় না, 7 মাস চলে গেছে। তারা কেন করলো না? কেন করলো না? এটা কি সরকার ঠিক করছে? ঠিক করে নাই কাজটা। তাদের এটা তারা সিরিয়াসলি নেয়নি আমার বিবেচনায়। সিরিয়াসলি নিলে কি 7 মাস লাগে? এখন যখন চাপ দিচ্ছে, এখন যখন ক্যান্সিল বলছে না হলে আমরা অগাস্টের 3 তারিখে একটা কিছু বলে দিব, তো এখন তাদের কানে পানি ঢুকছে না, কিছু একটা দেওয়া দরকার। তো এগুলি আমি এই সরকারকে সবসময় বলছি, কিন্তু এটা একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট, নন সিরিয়াস গভর্নমেন্ট। অবশ্যই বিনোদনের জন্য এখানে আসছে সবাই, ম্যাক্সিমাম লোক। এগুলি সব বয়স্ক লোক, বাসায় বসে ঝিমাইতো, নাতিদের সঙ্গে নিয়ে খেলাধুলা করতো, এখন এখানে এসে এগুলি করে। দে আর নট সিরিয়াস এট অল। তারা এটা তারা বোধহয় এটা উপলব্ধি করতে পারে না যে তাদের একটা সামান্য কথার উপর এই জাতির কত কিছু নির্ভর করতেছে। দেখেন, আমি একটা ঘটনা বলি, একটু অপ্রাসঙ্গিক মনে হবে কিন্তু তবু আমি বলি আপনাকে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউনূস সাহেবের সঙ্গে ডেমোক্রেটদের সম্পর্ক ভালো ছিল, বাইডেনের সম্পর্ক ভালো ছিল, হিলারি ক্লিন্টন সবার সঙ্গে সম্পর্ক ভালো। ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ভালো, এটা কেউ বলে না এই পর্যন্ত। উনি নিজে ওটা উচ্চারণ করতেও ভয় পান। তো সেই অবস্থায় ট্রাম্প ক্ষমতা আসবে, উনি কি করলেন? লাভ দিয়ে যাইয়া ইলন মাস্ককে ফোন দিয়ে আলাপ করে, ফোন করে অমুক করে তমুক করে, যে মাস্ককে পাইছি তারে ধরে আনে উঠুম আমি। তারপরে তার কোম্পানিকে বাংলাদেশে আইনায় ব্যবসা ট্যাবসা দিয়ে দিল। এখন মাস্ক নিজেরই বিল নাই। এখন আমি যদি বলি মাস্কের সঙ্গে ওই সম্পর্কটাই আমাদের জন্য কাল হয়েছে, সে কি বলবে? ধীরে স্থিরে অগ্রসর হওয়া উচিত ছিল। উনি ধীরে স্থিরে, উনি হয়ে গেছে, টাকা দিয়ে কিনে ফেলাবো। কিনেন ভাই, পারছেন? আমাদের পোশাক শিল্প মুখ থুবড়ে পড়বে, মুখ থুবড়ে পড়বে। ভিয়েতনাম হলো আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। ভিয়েতনামে হলো 20%, আমার হলো 35%। তা আপনি কি মনে করেন আমরা প্রতিযোগিতা টিকবো? এখনো তো ভারতেরটা আসে নাই। আপনি নিশ্চিত থাকেন ভারত কিন্তু তাদের মধ্যে, ভাই, কমায় ফেলবে। দর কষাকষিতে আমরা মিজারেবলি ফেল করছি। পাঠাইছি এক হাই ভোল্টেজ এক লোক রে, খলিলুর রহমান না কি তার নাম, সে নিজে গোত্তা খেয়া বসে দিচ্ছে। পাইছি একটা অশ্বডিম্ব, লাভে লাভে এটা গেছে। আপনি ভাবতে পারেন বাংলাদেশের গার্মেন্টস গুলি আজকে যে অবস্থা, যদি গার্মেন্টস গুলি বন্ধ হতে থাকে, এই মেয়েগুলো কোথায় যাবে? এই রাস্তায় নামবে। সরকার বুঝে এটা, এদের কোনো দায় দায়িত্ব আছে? কোনো ধারণা আছে দেশে কি হতে পারে? এদের তো কোনো কমিটমেন্ট নাই, এদের কোনো কমিটমেন্ট নাই। তো তো এগুলি বলতেছে ভাই। যাক, আলাপ অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ করে দেই। আর একটা কথা বলছিলাম নির্বাচন নিয়ে। নির্বাচন নিয়ে মামুন ভাই যে কথাটা বলছেন, আমি তার সঙ্গে পুরো একমত। আমি শুরু থেকেই বলতেছি যে ভাই, একটা তত্ত্বাবধায়ক সরকার সেরা 3 মাস ইলেকশন করতে পারে। আপনি 6 মাসে পারেন না, 9 মাসে পারেন না, গ্রিসে 12 মাসে 1 মাসে পারেন। করতে ভাই, 1 মাসে ইলেকশন করে। কি করেন আপনি দিলে? আপনি কিসের যোগ্য লোক? এটা তো ভাই অক্টোবরে হওয়া উচিত ছিল। বাংলাদেশের নির্বাচনে একটা মৌসুম আছে, শীতকাল। কারণ নির্বাচন মানে কিন্তু খালি ভোট না। নির্বাচন মানে তার পূর্ববর্তী 1 মাস মানুষের দ্বারা দ্বারা লোকগুলি যাবে। আমাদের দেশে নির্বাচন একটা উৎসবের মতো। অনেকে বলবেন যে নির্বাচন দায়িত্ব। ভাই, আমাদের দেশের মানুষ তো এখনো অতটুকু এডুকেটেড হয় নাই। তো 1 মাস ধরে যাবে, এই বর্ষাকালে যাবে? কি বলে, পরীক্ষার সময় যাবে? এপ্রিল মাসে যখন পরীক্ষা, এইচএসসি পরীক্ষা হবে, কি করবে সে? কিভাবে করবে? আমি তো কিছু বুঝি না ভাই। একটা উদ্ভট একটা অবস্থার মধ্যে আছে। যা হোক, কি হবে জানি না। তবে আমি উনি যেটা বলছি আমি তার সঙ্গে একমত। যদি ফেব্রুয়ারিতে ইলেকশন না হয়, তাহলে কিন্তু ইলেকশন আগামী বছরের অক্টোবরের আগের হবে না।